আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পরে আপনাদের মাঝে রবি ওয়াইফাই নিয়ে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমি আমার সম্পূর্ণ ওপিনিয়ন আপনাদের সামনে তুলে ধরব। আমি একদম সূচনা লগ্ন থেকেই রবি ওয়াইফাইয়ের ইউজার এবং এখনও ইউজার, পাশাপাশি প্লাস আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে অনু, এরপর হচ্ছে ইউপিএস, আর এটা হচ্ছে কিউডি রাউটার। আমি আমার বাসায় আমার ব্যবহারিক লাইফে আমি ব্রডব্যান্ড প্লাস রবি ওয়াইফাই দুটোটা ইউজ করি। কেন ইউজ করি? ব্রডব্যান্ডের একটা চিরসুরচিত যেই সমস্যা, যেটা অন্ততপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা ব্রডব্যান্ড ইউজার হচ্ছে ফেস করে, সেটা হচ্ছে যে হঠাৎ যে কোনো সময় যে কোনো কারণে মাসে একবার, কারো সপ্তাহে একবার, কারো মাসে 4 বার 5 বার, কারো দিনে একবার এই যে মেশিনটা অনু, এখানে লাল বাতি জ্বলে পড়ে অথবা রাউটারে লাল বাতি জ্বলে যায়। এটা জ্বলার কারণ কি? এটা জ্বলার বিভিন্ন কারণ হতে পারে। ওদের কোনো দুর্ঘটনার কারণে ওদের লাইন কেটে গেছে, মানে একটা না একটা সমস্যা থাকে ওদের। ফোন করলেই লাল বাতি জ্বললেই নো ইন্টারনেট, ফোন করবেন, বলবেন যে, ওরা বলবে যে এই হয়েছে সেই হয়েছে, লাইনে কাজ চলতেছে, 1 ঘন্টা সময় লাগবে। আর ঢাকার বাইরে তো এইসব সমস্যা একদিনেরও বেশি সময় লাগে। ও একটু ঝড় তুফান হইলো, ডাল পড়লো, তার কেটে গেল, এই সমস্যাগুলো ব্রডব্যান্ড ইন্টারনেটে থাকেই। এটা হচ্ছে একটা জাতীয় সমস্যা ব্রডব্যান্ডের জন্য। ঢাকা সিটির ভিতরে যেটা হয় না, একটু কম হয় তুলনামূলক, মাসে একবার হলেও অনেকের হয়। আচ্ছা, তো এইটা হচ্ছে ব্রডব্যান্ডের একটা মেন সমস্যা। আমি তো হচ্ছে ব্রডব্যান্ড নিয়ে আজকে কথা বলবো না, আমি কথা বলবো রবি ওয়াইফাই নিয়ে। তো আমি কেন আসলে রবি ওয়াইফাই প্লাস ব্রডব্যান্ড দুটোটা ইউজ করি, এর একটা কারণ হচ্ছে এই যে ঘটনাটা বললাম, যে কোনো সময় এটা ক্রস হয়ে যায়। মানে আজকেও কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা এটাতে কানেকশন ছিল না, ওদের লাইনের সমস্যা ছিল। তো এই ইমার্জেন্সি মুহূর্তে আমার মতো একজন ফ্রিল্যান্সার, যারা হচ্ছে 24 ঘন্টা অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয় তাদের, এবং হচ্ছে একাধিক পিসি একাধিক ল্যাপটপকে সংযোগ রাখতে হয়, তাদের জন্য সমস্যা সমাধান হিসেবে এই যে রবি ওয়াইফাইটা। কারণ এই রবি ওয়াইফাইটা কিন্তু আবার এটার একটা সুবিধা, যে এই তার কাটাকাটি বিভিন্ন এইসব ঝামেলাজনিত কারণে কখনো এখানে নো ইন্টারনেট আসে না। এখানে হয়তো বা স্পিডটা স্লো হতে পারে, স্লো হয় কখনো কখনো কোনো এরিয়াতে, ও আমার এরিয়াতে হয় না, যেহেতু ঢাকা সিটি, এই সমস্যাটা হয়। কিন্তু একেবারে ব্রডব্যান্ডের মতো লাল বাতি জ্বলে যাবে, নো ইন্টারনেট দেখাবে, আবার আপনি ওদেরকে ফোন করবেন, ওরা বলবে আধা ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে। এই সমস্যাটা রবি ওয়াইফাইয়ের ক্ষেত্রে কখনো হয়নি, কখনো হবেও না। কারণ এটার সিস্টেমটা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট, আর এটা হচ্ছে একদম এই যে ফাইবার কেবল দিয়ে বাসায় একদম লাইন চলে আসছে। এই দুইটার মধ্যে আমি যদি একটু তফাৎ করি বা পার্থক্য করি, যে এইটার স্পিডটা হচ্ছে সীমিত, মানে একটা নির্দিষ্ট স্পিড, সর্বোচ্চ 25 Mbps, তার নিচে যায় কিন্তু উপরে ওঠে না। এইটা এখন আপনার এইটুকুর ভিতরেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। আর এই যে ব্রডব্যান্ডের কথা বললাম, এটা তো হচ্ছে সীমাহীন, মানে এটা আপনার হাতে। সাপোজ আমি 500 টাকা দিয়ে 20 MB বা 30 Mbps লাইন ইউজ করি, এখন আপনার স্পিড বেশি প্রয়োজন, তো আপনি কী করবেন? টাকাটা বাড়াইয়া দিবেন, অন্য একটা প্যাকেজ নেবেন, স্পিডটা বেড়ে যাবে। এরকম বাড়তে বাড়তে আপনি 10,000 20,000 টাকা মান্থলি প্যাকেজ নিয়ে 300 400 বা স্টারলিংকের মতন 250 Mbps গতি কিন্তু আপনি ব্রডব্যান্ড থেকে নিতে পারতেছেন। মানে এখানে সীমাহীন, আপনার টাকা বাড়াবেন, স্পিড বাড়বে। তো এইটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণে দিন, কিন্তু এইটারে কখনো আপনি টাকা বাড়াইয়া দিলে স্পিড বাড়বে না। যদি ওরা বলে যে 40 Mbps পর্যন্ত বলে, কিন্তু এটা কিন্তু একদম ঠিকঠাক বলতে, মানে এইভাবে বলে না যে এইটাই পাবেন, কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে এটা বলা সম্ভব যে এটাই পাবেন। তো আমি আমার কাজের জন্য এইটা ইউজ করি হচ্ছে, যেহেতু অনলাইনে কাজ করতে হয়, তো বাহিরে গেলে, কোনো একটা লোকালয়ে গেলে, বাসার বাহিরে গেলে এটাকে সাথে করে নিয়ে যাই। যেহেতু ল্যাপটপ থাকে সাথে, ল্যাপটপে আলাদা করে সিম কার্ড ঢুকিয়ে বা মডেম ঢুকিয়ে, ল্যাপটপে একটা সিমে এমবি কিনা, আবার ফোনে একটা কিনা, আবার কম্পিউটারের জন্য আরেকটা, এই ঝামেলা এড়ানোর জন্য একটাতেই হচ্ছে একটা প্যাকেজ নিয়ে রাখি,
এবং এটা যখন মৃত্যুবরণ করে অথবা স্ট্রোক করে তখন হচ্ছে এটা ইউজ করি, এবং হচ্ছে বাহিরে গেলে এটা ইউজ করি। এই দুইটা সুবিধা। এখন এই ব্রডব্যান্ড থেকে এটার একটা বিশেষ অসুবিধা হলো যে এখানে 25 Mbps ইন্টারনেট, যেটা এটা হচ্ছে র ব্যান্ডউইথ। এখানে যে ব্যান্ডউইথটা দেয় এটা হচ্ছে র ব্যান্ডউইথ। আর এখানকার কিন্তু আপনার 500 টাকা দেওয়া কোনো কোনো কোম্পানি 5 Mbps অথবা 10 Mbps, কেউ কেউ হচ্ছে 20 Mbps পর্যন্ত র ব্যান্ডউইথ দেয়। কিন্তু এইটার পাশাপাশি প্লাস BDIX বা FTP সার্ভারের জন্য বা BDIX, যেমন যেই ওয়েবসাইটগুলো আমরা সব থেকে বেশি ইউজ করি, ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, এভরিথিং, যে বঙ্গ টিভি, বায়োস্কোপ, এইসব চরকি টরকি যেগুলো আমরা বাঙালিরা বেশি বেশি ইউজ করি, ওই সব সাইটের জন্য ব্রডব্যান্ডওয়ালারা কেউ কেউ 30, 40, 50 এমনকি 100 Mbps পর্যন্ত স্পিড দিয়ে রাখে। এটা একটা বড় প্লাস পয়েন্ট ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য, যেটা এখানে না, এটা দেওয়া সম্ভব না। যার কারণে একটা ব্রডব্যান্ড ইন্টারনেটের ওই যে ওনারা বলে যে 5 Mbps লাইন 500 টাকায় 10 Mbps, এটা হচ্ছে র ব্যান্ডউইথ। মানে আপনি গুগলে গিয়ে অন্য যে কোনো দেশের বাহিরের দেশের কোনো একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করলেন, ওই সব সাইটে আপনি যে স্পিডটা পাবেন। তো আমরা বাঙালিরা কি করি, যারা অনলাইনে কাজ না করি, আমরা সাধারণত ফেসবুক, টিকটক, অর্থাৎ এই কয়েকটা সাইটে আমরা বারবার ব্যবহার করি এবং এগুলোর ভিতরে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ, যার কারণে এগুলোতে স্পিড অনেক বেশি থাকে। আর এই ওয়েবসাইটগুলো যদি একসাথে একটা ব্রডব্যান্ডের 500 টাকার লাইনে যদি 20 জনও 15 জনও ইউজ করে একসাথে, তারপরও স্লো হয় না, কারণ ওখানে তো ফেসবুক, ইউটিউবের জন্য ব্যান্ডউইথ অনেক বেশি দেওয়া থাকে। রবি ওয়াইফাইয়ের ক্ষেত্রে এইটা দেওয়া থাকে না। রবি ওয়াইফাইয়ের ক্ষেত্রে এখানে একটা সমস্যা, আপনার যদি ইউজার কম থাকে সেই ক্ষেত্রে আপনি ধরেন 3 জন বা 4 জন, সর্বোচ্চ 5 জন, তারপরেও এট এ টাইমে যদি 5 জন একসাথে ইউটিউব ব্যবহার করতে থাকে, তাহলে কিন্তু এটাতে একটু একজন বা 2 জন একটু স্লো ইন্টারনেটের সম্মুখীন হতে পারে, যেটা ব্রডব্যান্ডে হবে না। তো আপনার যদি এখন আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি কি করেন, আপনি কি জাস্ট বিনোদন বা এইসব পারপাসে ইন্টারনেট ইউজ করেন, আপনার কত Mbps গতি প্রয়োজন, সেই অনুপাতে যদি আপনার মনে হয় যে আপনার ডিভাইস অনেক বেশি, আপনার ইউজার অনেক বেশি, আপনার শুধু ফেসবুক, ইউটিউব না, এর বাহিরে আপনাকে অনেক সাইট আপনাকে ভিজিট করতে হয় কাজের জন্য, তাহলে আপনার আসলে ব্রডব্যান্ড নিতে হবে, কারণ এই ব্রডব্যান্ডের বিকল্প আসলে নাই, মানে এইসব কাজের জন্য। আর যদি আপনি একদম জাস্ট বিনোদন হিসাবে বা টুকটাক হোয়াটসঅ্যাপ, ইমোতে কথা বলার জন্য নেট ইউজ করেন এবং সেই সংখ্যাটা সীমিত থাকে এবং আপনার এরিয়াতে ভালো রবির স্পিড থাকে, তাহলে রবি ওয়াইফাই আপনার জন্য বেস্ট হবে। আর এরকম বেশি থাকলে এটা সম্পূর্ণ আপনার কাজের উপর ডিপেন্ড করে। তো অনেকেই যেই প্রশ্নটা করেন যে ভাই আমি কি রবি ওয়াইফাই নিব নাকি ব্রডব্যান্ড নিব, এটা মানে এই প্রশ্নের উত্তর আপনি নিজেই তো জানেন, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন যে আমি কোন কাজের জন্য। এখন আমি বলি আপনাকে, আমার যে একাধিক হচ্ছে পিসি, একাধিক ল্যাপটপ এবং একাধিক ইউজার, আমরা হচ্ছে অনলাইনে কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করি। এখন এই সবগুলো ডিভাইসকে যখন শুধুমাত্র এই রবির ওয়াইফাইয়ের 25 Mbps যেখানে হচ্ছে আপনার BDIX স্পিড নাই, এখানে যদি আমি এটাকে চালাই, ইউজ করি, স্পষ্টতই সঙ্গত কারণেই স্পিড স্লো হবে, কানেকশন স্লো হবে, সবার মেজাজ খারাপ হবে, কারণ ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে স্লো কাজ করলে একদম মেজাজ খুবই বিগড়ে যায়, যারা কাজ করেন তারা এটা জানেন। তো এটার জন্য এটা মানে উপযুক্ত না। এটার জন্য উপযুক্ত কি, যে আমার বাসায় মা বাবা বা আমরা 4-5টা, সর্বোচ্চ 5টা ডিভাইস, তাও আবার কি আমরা হোয়াটসঅ্যাপ, ইমো এইসব ব্যবহার করি, আমরা বাইরে কোনো কাজ করি না, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা হবে। কিন্তু এখন আমার অফিসের জন্য, আমার কাজের পারপাস আমি যদি শুধু এটার উপরে নির্ভরশীল হই, তাহলে এটা বোকামি হবে। এই জন্য আমি ব্রডব্যান্ড প্লাস রবি ওয়াইফাই দুটোটা ইউজ করতেছি। দুইটার সুবিধা ভাই একদম সম্পূর্ণ 2 রকম, দুইটা 2 জিনিস, বলতে পারেন যে আকাশ পাতাল ব্যবধান আছে। তো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন পারপাসে ইউজ করবেন এবং কেন ইউজ করবেন এবং আপনার কত Mbps গতি প্রয়োজন, এটা আপনি নিজেই কিন্তু জানবেন বা বুঝবেন।
যারা ফ্রিল্যান্সার আছেন বা যারা অনলাইনে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে আপনার কতটুকু ব্যান্ডউইথ হইলে আপনার দ্রুতগতিতে আপনি কাজ করতে পারেন, মিটিং করতে পারেন। আরেকটা সমস্যা, যেহেতু মিটিংয়ের কথাটা এখন চলে আসছে, যারা ভিডিও কনফারেন্স করেন, জুম মিটিং করেন অথবা ক্লায়েন্টের সাথে কথা বলেন, তাদের জন্য একটা বিশেষ যে সমস্যা, বা গেমিং করেন যে পিং যে একটা সমস্যা থাকে, লেটেন্সি, এই লেটেন্সি কিন্তু রবি ওয়াইফাই একটু হাই থাকে, একটু বেশি থাকে, যার কারণে এখানে একটু সমস্যা। যেহেতু এটা ওয়্যারলেসলি বিভিন্ন ওই টাওয়ার থেকে বিভিন্ন বাধাপ্রাপ্ত হয়ে এখানে কানেকশনটা আসে। আর এই যে ব্রডব্যান্ড, এটা তো একদম এই যে একদম তার দিয়ে কোনো মাঝখানে কোনো বাধা নাই, যার কারণে এটার লেটেন্সিটা খুব ভালো, এবং ভিডিও কনফারেন্সের মতো কাজগুলো, গেমিংয়ের মতো কাজগুলো এটাতে বেটারলি করা যায়। তো আশা করি আজকের এই অগোছালো কথা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভালো থাকুন প্রতিদিন।